আসসালামু আলাইকুম। জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এহেড সোশ্যাল অর্গানাইজেশন এসওএনজিও আজকে দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ উভয়ই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনপত্র কীভাবে পাঠাবেন, আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করতে হবে এবং আপনি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনার কাজ কী হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে প্রকাশিত এসওএহেড সোশ্যাল অর্গানাইজেশনের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদটির নাম হচ্ছে সমন্বয়কারী হিসাব। আকর্ষণীয় এই পদটিতে সর্বমোট জনবল নেওয়া হবে 1 জন। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সুনামধন্য ফার্ম থেকে সিএ সম্পন্ন ডিগ্রিধারী। এই পদটিতে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় 2 নম্বর পদটির নাম হচ্ছে এলাকা ব্যবস্থাপক। এই পদটিতে সর্বমোট 3 জন জনবল নিয়োগ করা হবে। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 50 বছর। সাধারণত কোনো এনজিওর বিজ্ঞপ্তিতে কিন্তু 50 বছর উল্লেখ করে দেওয়া থাকে না। এলাকা ব্যবস্থাপক পদটিতে সর্বোচ্চ 42 বা 45 দেওয়া থাকে, কিন্তু এই বিজ্ঞপ্তিতে কিন্তু 50 বছর হলেও আপনারা আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে, পিকেসিএফের অর্থায়নে পরিচালিত এমন কোনো প্রতিষ্ঠান থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বেতন কিন্তু আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে। তো এই বিজ্ঞপ্তির 3 নম্বর পদটির নাম হচ্ছে নিরীক্ষা কর্মকর্তা। এই পদটিতে সর্বমোট 1 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারী অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ 38 বছর হতে হবে এবং সর্বনিম্ন 18 বছর থাকতে হবে। সুনামধন্য কোন ফার্ম থেকে আপনাকে সিসি সম্পন্ন ডিগ্রিধারী হতে হবে। এই পদটিতে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে, অর্থাৎ আপনি যখন সাক্ষাৎকার দেবেন তখন আপনার সাথে আলোচনা করে বেতন প্রদান করবে আপনাকে। 4 নম্বর পদটির নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক, অর্থাৎ শাখার যে ম্যানেজার সেই পদটি। এই পদটিতে সর্বমোট 10 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী, পিকেসিএফের অর্থায়নে পরিচালিত এমন কোনো প্রতিষ্ঠান থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে মাসিক বেতন সর্বসাকুল্যে 40,300 টাকা প্রদান করা হবে। অধিক অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। আকর্ষণীয় 5 নম্বর পদটির নাম হচ্ছে হিসাব কর্মকর্তা। এই পদটিতে সর্বমোট 10 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। আপনাকে হতে হবে MBA বা MBS ডিগ্রিধারী, পিকেসিএফের অর্থায়নে পরিচালিত এমন কোনো প্রতিষ্ঠান থেকে 3 বছরের অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি হতে হবে। আপনাকে এই পদটিতে মাসিক বেতন প্রদান করা হবে 34,495 টাকা। আকর্ষণীয় 6 নম্বর পদটির নাম হচ্ছে ফিল্ড অফিসার অভিজ্ঞ। এই পদটিতে সর্বমোট 25 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। এই পদটিতে কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ আছে পিকেসিএফের অর্থায়নে পরিচালিত সংস্থা ঋণ কার্যক্রমে ফিল্ড অফিসার পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি এইচএসসি এসএসসি পাশেও কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শুধু অভিজ্ঞতার কথা বলা আছে, শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু এখানে বলা নাই। সেহেতু আপনারা এসএসসি এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন আপনি যদি অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন। তো এই পদটিতে আপনাকে মাসিক বেতন সর্বসাকুল্যে প্রদান করা হবে 32,186 টাকা। 7টি পদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার হচ্ছে 7। এই পদটিতে ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। এখানে স্পষ্ট বলা আছে অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই পদে সর্বমোট জনবল নিয়োগ প্রদান করা হবে 45 জন। তো এই পদটিতে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে এবং সর্বনিম্ন 18 বছর থাকতে হবে। আপনাকে হতে হবে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রিধারী। স্থায়ীকরণের পরে এই পদে মাসিক বেতন প্রাপ্য হবেন 28,500 টাকা। আপনি যদি উপরোক্ত পদের যে কোনো একটি পদে নিয়োগপ্রাপ্ত হন সেক্ষেত্রে আপনাকে বেতন ভাতার বাহিরেও 2টি উৎসব বোনাস ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি 2 দিন এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনাকে প্রদান করা হবে। তো এই সকল পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে। 5 পয়েন্টের স্কেলে আপনাকে 2.5 এবং জিপিএ 4 পয়েন্টের স্কেলে 2 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ সেকেন্ড ক্লাস ডিগ্রিধারী হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অন্যথায় কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু স্পষ্ট বলা আছে। তো আগ্রহী এবং যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে সহজে লিখিত জীবন বৃত্তান্ত, শিক্ষাযোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে, 1 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আবেদনপত্র প্রেরণ করতে হবে আগামী 10/10/2024 তারিখ, অর্থাৎ আগামী 10ই অক্টোবরের মধ্যে আপনাকে নির্বাহী পরিচালক এসো মাদ্রাসা রোড, জয়পুরহাট 5900 এই ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে।
অবশ্যই কিন্তু আপনাকে খামের উপরে পদের নাম এবং আবেদনপত্রের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে সচল। এছাড়াও আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার এসও এনজিওর ফেসবুক পেজ ফলো করতে হবে। তো এখানে কিন্তু একটা লিঙ্ক আছে f/eso জয়পুরহাট, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই কিন্তু আবেদনপত্র নির্বাহী পরিচালক বরাবরই লিখতে হবে। এছাড়াও আপনাদের যদি কোথাও এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন। ফার্স্ট কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নিতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।